যার অভিভাবক নাই তার অভিভাবক হলো শয়তান, যার নেতা নাই তার নেতা হলো শয়তান। যে কারো আনুগত্য করে না সে আনুগত্য করে শয়তানের। আনুগত্য করাটা রাসূলদের বৈশিষ্ট্য ছিল, তারা আল্লাহর আনুগত্য করতেন। আর সাহাবায়ে কেরাম রাসূলদের একনিষ্ঠ অনুসারী যারা ছিলেন তারাও আনুগত্য করতেন আল্লাহ এবং তার রাসূলের। আনুগত্য ছাড়া পরিবার, সমাজ, রাষ্ট্র কোনোটাই সুন্দর হয় না। দেখেন আমাদের দেশে যদি উদাহরণ দিই, আমাদের দেশের সংগঠিত সবথেকে সুসংগঠিত, সবথেকে শক্তিশালী এবং সবথেকে নিয়মানুবর্তী পাংচুয়াল মানুষ যদি আমরা হিসেব করি, তারা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী। বুঝতে পারছেন? কারণ তাদের মধ্যে একটা জিনিস সব থেকে, আর কিছু মানুক না মানুক, একটা জিনিস তারা সব থেকে শক্তভাবে মানে, সেটা হলো কমান্ড। আমার কমান্ডার আমাকে যে কমান্ড করে সেটাই মানতে হবে। নির্দ্বিধায় তারা কমান্ডারের কমান্ড ফলো করে। সেনাপতি যেটা, সেনাপ্রধান যেটা বলবে সেটাই তারা করবে, এর বাইরে যাবে না। যার ফলে তাদের এই শৃঙ্খলা, তাদের নিয়ম শৃঙ্খলা, আদর্শটা অত্যন্ত সাজানো গুছানো সুন্দর। তো যেখানেই দেখবেন যেই পরিবারের প্রধানের কথা সবাই মেনে চলে, ওই পরিবারটা সমাজের সব থেকে সুন্দর পরিবার। যেই রাষ্ট্রের কথা, যে রাষ্ট্রপ্রধানের কথা সবাই সুন্দরভাবে মেনে চলে, রাষ্ট্রপ্রধানও সুন্দর, শরীয়ত সম্মত, শরীয়তের বাইরে কথা বলেন না, এরকম একজন রাষ্ট্রপ্রধানের কথা সবাই মেনে চলে যেই রাষ্ট্রে, ওই রাষ্ট্রটা সব থেকে সুন্দর রাষ্ট্র। এই জন্য বললাম যে ইতাআত, অনুসরণ, আনুগত্য এটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমাদের পরিবারের ক্ষেত্রে বলেন, সমাজের ক্ষেত্রে বলেন, রাষ্ট্রের ক্ষেত্রে বলেন, সব জায়গায়। যে পরিবারে স্বামীর কথা স্ত্রী শুনে না, বাবার কথা সন্তানের শুনে না, ওই পরিবারটা একটা জাহান্নাম, দুনিয়ার মারাত্মক পর্যায়ের একটা জাহান্নাম। এই জন্য ইতাআতটা আমরা যদি আল্লাহর ক্ষেত্রে বলি, আল্লাহর অনুসরণ করা ফরজ, রাসূল অনুসরণ করা ফরজ। এরপরে যারা আমাদের নেতৃস্থানীয় থাকবেন, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা বা আমাদেরকে আদেশ করতে পারেন, এরকম যিনি থাকবেন, তার আনুগত্য করা, তার আদেশ ফলো করা, আদেশ মান্য করাটা ওয়াজিব। যতক্ষণ না এটা আল্লাহর হুকুমের বাহিরে যায়, আল্লাহর হুকুমকে ভায়োলেশন না করে, ততক্ষণ পর্যন্ত এই আদেশ মান্য করা প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মুমিনের জন্য যেমন ওয়াজিব, মুমিন ছাড়াও সকলের জন্য এটা আবশ্যক। সে যদি কাফের হয়, ইহুদি নাসারাও হয়, সে যদি সমাজে, রাষ্ট্রে, পরিবারে শান্তি চায়, তাহলে তাকে অবশ্যই এটাকে মানতে হবে, আনুগত্য করতে হবে তার প্রধানের।